নাটোরের ঐতিহাসিক রানী ভবনের রাজবাড়ি এখন অতিথি পাখির মেলায় মুখরিত। সারি সারি পুরানো গাছে বাসা বেঁধেছে পাতিহাঁস, বালিহাঁস, পানকৌড়ি, শামুকখোলা, এমন অন্তত ১০ প্রজাতির পাখি। শিশু কিশোর থেকে শুরু করে সব বয়সের মানুষ প্রতিদিন ছুটে আসছেন এই মনোমুগ্ধকর দৃশ্য দেখতে। শহর ছাড়াও আশেপাশের অঞ্চল থেকেও ভিড় জমছে দর্শনার্থীদের। আসার মূল কারণ হচ্ছে শুনছি নাটোরের রাজবাড়িতে অনেক পাখি দেখাটাই আসল কারণ। তো পাখি দেখছি, একসঙ্গে এত পাখি তো কোথাও দেখা যায় না, একমাত্র এখানে এসে দেখতে পাচ্ছি একসঙ্গে এত পাখি। খুবই ভালো লাগছে বিষয়টা। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আমি আজকে এসেছি সব বান্ধবীদেরকে নিয়ে পাখি দেখতে। পাখি আমার অনেক ফেভারিট। যখন পাখিরা মাছ ধরে তখন এটা দেখতে অনেক সুন্দর লাগে। ধন্যবাদ। নাটোর রাজবাড়ি একটি ঐতিহাসিক নিদর্শন। চারপাশে বিস্তৃত দিঘি এবং শতবর্ষী গাছপালা যেন রাজবাড়িকে ঘিরে রেখেছে প্রাকৃতিক সৌন্দর্যের আবরণে। শীতপ্রবণ দেশ থেকে উষ্ণ আশ্রয়ের খোঁজে প্রতি বছরই এখানে আসে এসব অতিথি পাখি। স্থানীয়দের মতে গত ৫ বছর ধরে চলছে তাদের এই অবাধ বিচরণ। টিএমএসএস থেকে আমরা ট্রেনিং আসছি নাটোরে। এখান থেকে আমরা রাজবাড়িতে আসি। রাজবাড়ি ভালোই লাগতেছে। এখানে অনেক পাখি দেখা যাচ্ছে, বিদেশি পাখি, দেশি পাখি। এখানে আছে মন্দির দেখলাম, তারপরে ঘোড়ার গাড়ি আছে, বিভিন্ন জিনিস যেগুলো অনেক পুরাতন, খুব যত্ন পাখি আছে যেগুলো দেখতে অনেক ভালো লাগছে। টিএমএসএস থেকে আমরা ট্রেনিং আসছি নাটোরে। এখান থেকে আমরা রাজবাড়িতে আসি। রাজবাড়ি ভালোই লাগতেছে। এখানে অনেক পাখি দেখা যাচ্ছে, বিদেশি পাখি, দেশি পাখি। আমি রাজবাড়িতে চাকরি করি। পাখিগুনা সুন্দর, দেখেন কত পাখি, কত লোকজন দেখে। এখানে অত্যাচার নাই। এখানে দেখেন আমরা দেখে রাখি, যদি কেউ মারতে চায় আমরা মারতে দিই না। এখানে যেখানে লোকজন বেশি সেইখানে এরা বাসা করে। প্রতি বছর আসে, এই বাচ্চা ফোটা আবার চলে যায়, বহু লোকজন দেখে। পাখির উপস্থিতি রাজবাড়ির সৌন্দর্যকে কয়েক গুণ বাড়িয়ে তুলেছে। তবে পাখির মলমূত্রের কারণে বেশ অসুবিধাও হচ্ছে। রাজবাড়ির প্রবেশপথে শরীর বা পোশাক নষ্ট হওয়ার ভয়ে অনেকেই ছাতা বা অটোরিকশা ব্যবহার করছেন। পাখির মলমূত্র থেকে রক্ষার জন্য প্রবেশপথে স্থায়ী ছাউনি বা শেড নির্মাণ করার দাবি দর্শনার্থীদের। কারণ এই পাখিগুলো অনেক বাজেভাবে বাথরুম করে, মলমূত্র ছাড়ে, যার কারণে অনেক মানুষের গা শরীর মেখে যায় এবং দুর্গন্ধ, যার কারণে অনেক মানুষ, রাজবাড়ির পর্যটকও অনেকে কমে গেছে। আবার পাখি দেখতেও দূর দূরান্ত থেকে অনেক লোকজন আসে। তো আমরা আশা ব্যতীত যদি পাখির জায়গাতে থাক, অনেক সুন্দর, যদি একটু ছাউনির মতো কিছু ব্যবস্থা করা যায়, আশা করা যায় লোকজন অনেক রাজবাড়িতে পাখি দেখতেও আসবে এবং পর্যটক বাড়বে। রাজবাড়ির ভিতরে প্রতিনিয়ত আমাদের আসতে হয়। এই আসার সময় পাখি পায়খানা করে দেয়, একটা কাপড় চোপড় আমাদের ঠিক থাকে না। ছাতা ছাড়া আসলে পরে একটা কাপড়ও ঠিক থাকে না। যতবার আসবো ততবার কাপড় পায়খানা করে নষ্ট করে দেয়। ঐতিহ্যবাহী রাজবাড়ি, এখানে অনেক পুরাতন বড় বড় গাছ আছে, যেখানে পাখিদের অভয় আশ্রম। পাখিদের কিচিরমিচির শব্দে জনগণ আনন্দ পায়। জনগণ এই আনন্দ উপভোগ করে এবং তারা কিন্তু পাখি এখানে আসার পরে পাখির বিচরণের ফলে এখানে রাস্তায় যে রাস্তাতে মানুষ দর্শনার্থী যাতায়াত করে, সেই রাস্তায় তারা পায়খানা করে, ফলে রাস্তাটা অপরিষ্কার হয়ে যায়, মানুষের চলাচলের জন্য সমস্যা হয়। পাখি এখানে আসে ভালো, পজিটিভ, পাখি থাকা দরকার। কিন্তু এই প্রশাসনের কাছে বা রাজবাড়ির তত্ত্বাবধানের কাছে আমার আবেদন যে দর্শনার্থী এখানে সুবিধার জন্য এই পাখির যে পায়খানাগুলো রাস্তায় পড়ে বা দর্শনার্থীর গায়ে পড়ে, এই যাতে না পড়ে এর জন্য একটা সুন্দর ব্যবস্থা করা দরকার, যাতে দর্শনার্থীও আসবে এবং পাখিও থাকবে, কিন্তু পাখির মলমূত্রগুলো যাতে দর্শনার্থীদের গায়ে না পড়ে বা রাস্তায় না পড়ে, রাস্তা নোংরা না হয়, রাজবাড়ি নোংরা না হয়। ইতোমধ্যে কিছু অংশে ছাউনি তৈরি করেছে জেলা প্রশাসন। দর্শনার্থীদের সুবিধা এবং পাখির নিরাপত্তার জন্য শব্দ দূষণ রোধে হর্ন বাজানো নিষিদ্ধ সহ বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। তো এক্ষেত্রে অনেক সময় দেখা যাচ্ছে যে চলাচলের পথে কিছু ময়লা নিচে পড়ে এবং আমাদের যারা আগত অতিথি বা দর্শনার্থী আসেন তাদের একটু অসুবিধা হয়। এই বিষয়ে আমরা একটি স্থায়ী শেড নির্মাণের চিন্তা ভাবনা করেছি এবং আমরা এটা যাচাই করে আমরা একটা স্থায়ী শেড নির্মাণ করব, যাতে পর্যটকরা বা অতিথিবৃন্দ যারা আসবেন তারা সঠিকভাবে চলাচল করতে পারে। এছাড়াও আমরা অতিথি পাখিদের সুরক্ষায় আমরা আশেপাশে শব্দ দূষণ বা জোরে হর্ন বাজানো এই বিষয়গুলো আমরা কমিয়ে দিয়েছি বা নিষিদ্ধ করেছি এবং মানুষকে সচেতন করার জন্য আমরা বিভিন্ন জায়গায় প্রচারণা চালিয়েছি, যাতে পাখিরা ভয় না পায় এবং পাখিরা এখানে নিরিবিলি
এবং নিরাপদ পরিবেশে বসবাস করতে পারে। নাটোরের রানী ভবানীর রাজবাড়ি এখন শুধু ইতিহাসের সাক্ষী নয়, এ যেন অতিথি পাখির স্বর্গরাজ্য। প্রকৃতি, মানুষ আর পাখির এই সহাবস্থানই মনে করিয়ে দেয় সৌন্দর্য টিকে থাকে যতদিন মানুষ তা রক্ষা করে।